আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, ততপর বিশ্বনবীর শানে দরুদ। আজকের আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও মাখালতলা গ্রামবাসীদের সহযোগিতা এবং মসজিদে বেলালের সহযোগিতায় প্রত্যেক বছরের মতো এবছরও কেরাত, গজল, কুইজ, মোকালামা শুরু হতে চলেছে। সময়টা হচ্ছে ঈদের দিন জোহরের নামাজের পর থেকে সারা রাত্রিব্যাপী। কেরাতে যে প্রথম পুরস্কার আছে ফ্রিজ, দ্বিতীয় নম্বর পুরস্কার আছে কুলার, তৃতীয় নম্বর প্রাইজ আছে স্ট্যান্ড ফ্যান, আর চতুর্থ নম্বর প্রাইজ আছে কি আছে এটা টেবিল ফ্যান। 4 নম্বর পর্যন্ত প্রাইজ আছে এবং 4-এর পর থেকে 10 নম্বর পর্যন্ত কেরাতে সান্ত্বনা পুরস্কার থাকবে। গজলে আছে প্রথম নম্বর পুরস্কার হচ্ছে ওয়াশিং মেশিন, দ্বিতীয় নম্বর পুরস্কার শোকেস, আচ্ছা তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে ইন্ডাকশন, আচ্ছা চতুর্থ নম্বর থাকছে টলি ব্যাগ। গজলেও 10 নম্বর পর্যন্ত কিন্তু পুরস্কার থাকবে সান্ত্বনা। আচ্ছা মোকালামায় প্রথম পুরস্কার হচ্ছে সোফা, পুরস্কারটা চেঞ্জও হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে ডাইনিং টেবিল থাকবে, আর তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে মিক্সচার মেশিন। আচ্ছা বাচ্চাদের পুরস্কার থাকবে, বাচ্চা বলতে আমাদের মাখালতলাতে যে কটা মক্তব চলে, মক্তবের বাচ্চাদের কোনো মাদ্রাসার বাচ্চারা ওখানে অ্যালাও নেই, তাদের প্রোগ্রাম জোহরের পর থেকে শুরু হবে। সেখানে শুধু অনলি ফর মক্তবে যারা পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে সেই সাথে মক্তবে পড়াশোনা করে, এই রকম বাচ্চাদেরকে নেওয়া হবে। তো তাদের জন্য পুরস্কার থাকছে প্রথম কেরাত থাকবে, তাদের জন্য পুরস্কার থাকবে প্রথম প্রাইজ টেবিল ফ্যান। আচ্ছা দ্বিতীয় নম্বর পুরস্কার থাকবে আয়রন, তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে চেয়ার, আর চতুর্থ নম্বর প্রাইজ হচ্ছে ওয়াচ মানে ঘড়ি। এবং এছাড়াও ইসলামিক এবং জেনারেল কিছু কুইজ থাকবে সর্বসাধারণের জন্য, যেটা প্রত্যেক বছর আমাদের আকর্ষণীয়ভাবে থাকে, এবছরও থাকবে ইনশাল্লাহ। এই প্রাইজটা সম্পূর্ণ যা প্রাইজ হবে সেটা আমাদের এই ভাই একজন জিদান লস্কর সব প্রাইজগুলোই সেই একাই দেবে, ঠিক আছে। এটা আমাদের থাকছে। আর আমাদের আরেকটা ইভেন্ট থাকছে বড়দেরকে, যারা আমাদের মসজিদের মুসাল্লি, যারা সাধারণ মুসাল্লি, মাদ্রাসায় পড়াশোনা করেনি কিন্তু 5 ওয়াক্ত নামাজি তারা, বা আমার যুবক ভাই যারা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করতে পারেনি, তাদের প্রতিভাকে আগিয়ে দেওয়ার জন্য এবং স্টেজে পারফর্ম করার জন্য এবছরও নতুন করে এটা রাখা হয়েছে। তারা কেরাত বলবে, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে, সেটা এখন ঘোষণা নয়, ভালো পুরস্কার থাকবে। তো তাদেরকে আমি অনুরোধ করব অংশগ্রহণ করা আমাদের গ্রামের। আর এটা আমাদের পুরস্কারগুলো থাকছে। আর একটা যেটা প্রতিযোগী ভাই যারা আসবে প্রত্যেক বছর যেমন আসেন, আমি অনুরোধ করব পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, কারি সাহেব যারা আছেন বা হাফেজ সাহেব যারা আছেন, উলামা যারা আছে, আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের প্রোগ্রামে ভিজিট করার জন্য। যারা এখনও পর্যন্ত আসেনি আমি বলবো একবার মাখালতলাতে ঘুরে যান, যেহেতু মাখালতলার প্রোগ্রাম যারা এসছে তারা জানে, যারা আসেনি আমি অনুরোধ করবো একবার মাখালতলাতে ঘুরে যান, আমাদের প্রোগ্রামটা কেমন হয় এটা ভিজিট করার জন্য আমি অনুরোধ করবো উলামা ইকরামদের কাছে। আশা করি ভালো লাগবে আপনার অনুষ্ঠান শোনার জন্য সকলের আবেদন করছি, এবং দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখবেন সকলেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং শ্রবণ করবেন ইনশাআল্লাহ। শর্ত যেটা বলেছিলাম আর একটা প্রতিযোগী ভাইদের যে একটা শর্ত আছে, শর্ত বলতে এটা খোলা করেই বলে দিই, অনেক সময় ঈদের সময় প্রোগ্রাম হয়, অনেকেই নাম লিখিয়ে দিয়ে পরে আসে না, আমাদের প্রোগ্রামটা প্রবলেম হয় অ্যারেঞ্জ করতে। এই জন্য এবছর যারা নাম লেখাবে তাদের জন্য 200 টাকা করে দিয়ে নাম লেখাতে হবে, এবং অংশগ্রহণ করলে ওই টাকা কিন্তু ফেরত পাবে, কমিটি ওই টাকা নেবে না। এই জন্য যারা নাম লেখাবে ফোনের মাধ্যমে, ফোনপে বা সরাসরি এসে 200 টাকা দিতে হবে, দিয়ে নাম এন্ট্রি করবে, এবং স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা সেই টাকাটাকে প্রতিযোগীর হাতে ফিরিয়ে দেওয়া হবে। এটা আমাদের প্রতিশ্রুতি, দায়বদ্ধতার জন্য, মানে ঠিক আছে। এটা হচ্ছে কেরাত এবং গজলের জন্য। কেরাত এবং গজলের জন্য 200 টাকা করে দিয়ে নাম লেখাতে হবে। নামটা 30 থেকে 35 জন নাম নেওয়া হবে, তারপরে কিন্তু নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা নাম দেবেন অনুরোধ করব ইশতেহার ছড়ানোর পরে যে নাম্বার থাকবে সেই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে আগে ঈদের আগে যদি নাম লেখানো কমপ্লিট হয়ে যায় তখন এসে নাম দিলে নেব না। এই জন্য আগে থেকে আপনারা নাম লেখানোর চেষ্টা করেন এবং 200 টাকা করে মেরে দেবেন ফোনপে বা ক্যাশ দিয়ে।
আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, দায়বদ্ধতা নিচ্ছি যে আপনাদের টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। এটা আমাদের বারবার ঘোষণা হয়েছে, মিটিংয়ে আলোচনা হয়েছে। এই পর্যন্তই থাকলো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং বাকি আমাদের বিচারক যারা আসবে তারা যেখানে সিদ্ধান্ত নেবেন, যে অনুষ্ঠানে যা যা সিদ্ধান্ত নেওয়ার সেটা সেখানে জানিয়ে দেওয়া হবে। বিচারকের সিদ্ধান্ত চূড়ান্তই বলে গণ্য হবে। আজকের আমাদের প্রোগ্রাম আজকে আরেকটা অনুরোধ করছি আপনাদের কাছে, যে অনেক সময় দেখা যায় আমাদের অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক যারা কারি সাহেব, দেখা যাচ্ছে একই স্টেজে শিক্ষক আবার ওই স্টেজে ছাত্র। বলুন, একটা ছাত্র শিক্ষকের কাছে কি পারে? ওই জন্য অনুরোধ করব, যদি আপনারা শিক্ষক হয়ে থাকেন, আপনারা আপনাদের ছাত্রদেরকে সুযোগ দিন, ছাত্রদেরকে তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিন, আপনার ছাত্রকে আপনি তৈরি করে নিয়ে আসেন। ধন্যবাদ। ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়ার আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধ করুন।